তো ফজিলুদ্দিনেসা মুজিবিরে যদি তার হাজবেন্ডকে যদি এখানে নিয়ে আসেন, তাহলে এইটি তো 5 আগস্টের চেতনার সরকার হইতে পারে না। মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই সমস্ত নর্তকীদের দেব জামাইরা যদি আমাদের উপদেষ্টা হইয়া যায়, তো তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যতা হইতে পারে না। আপনারা জানেন একজন তাকাইলা সিনেমা করে, জানেন তো আপনারা, চিনেন? তার ওয়াইফ একসময় ফজিলুদ্দিনেসা মুজিব ছিল। কখন ছিল? কয়েকদিন আগে। আমরা অবিলম্বে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করার জন্য দাবি এবং অনুরোধ জানাচ্ছি। যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনারা কারা? আপনাদেরকে তো আমরা বানিয়েছি, জনগণ বানিয়েছি। সুতরাং জনগণের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এটি বাস্তবায়ন করাই হচ্ছে আপনাদের দায়িত্ব। ওই সিনেমার নির্মাতা, নাটকের ব্যক্তি, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, সেই বাকশালী চেতনার কোনো লোক এই উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না। আপনাদের দায়িত্ব ছিল যে উপদেষ্টা নিয়োগে মেজর স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা, এটাই কথা ছিল। শেষের যারা আপনারা করেছেন, আমাদের সাথে কোনো পরামর্শ করা হয় এবং পরামর্শ করানো হয়নি বলেই আপনারা বাজে লোক, পচা লোককে এখানে উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন। বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি, বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক, তা দেশবাসী প্রত্যাশা করে। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। আপনাদের বিবেচনাবোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো, যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন। নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন। প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে, তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো, কাউকে কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। সেটা আমরা বলছি, এই সরকার তারা কিন্তু বাংলাদেশের যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতা তাদের আত্মত্যাগ, এক কথায় তাদের জানকে বিসর্জন রেখে তারা অনেক পঙ্গুত্ব বরণ করে, অনেকে তারা চিরজীবনের জন্যে তাদের অঙ্গ হারিয়েছে। এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তারা যে কোনো কাজ করবে, তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতার যে অভ্যুত্থানের যে ফসলটা, এটা বিঘ্নিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে তারা কিছু কার্যক্রম
হয়তোবা কোনো ব্যক্তি স্বার্থের জন্যে অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু উপদেষ্টাদেরকে এইভাবে আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিছে বলে আমরা মনে করছি। কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তিক এবং তারা পরামর্শ ভিত্তিক এই কার্যক্রমটা করে নাই, এটা তারাও কিন্তু এই প্রশ্ন তুলেছে। বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত। যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসনদে বসে আছে তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনার পরে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব।